প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক বেশি ভালো আছো। আজকের এই ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে চমৎকার একটি টপিক পড়ব এবং একই সাথে আজকে আমি তোমাদেরকে জাতীয় বিশ্ববিদ্যালয় এবং তোমাদের গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়, 7 কলেজ তো আলাদা হয়েছে এবং তারাও তাদের পরীক্ষার নিয়মাবলী জানিয়ে দিবে। সব মিলিয়ে আমি তোমাদেরকে এই বিষয়গুলোর ইংরেজির সিলেবাস তথা কোন কোন টপিক গুলো গুরুত্বপূর্ণ সেটি জানিয়ে দিয়ে আমি আমার মূল ক্লাসে চলে যাব। ক্লাসের একদম প্রথমে আমরা প্রতিদিন যে কাজটি করি আজকেও সেই কাজটি করব। আমরা প্রতিদিন যেভাবে নিজের টাইমলাইনে শেয়ার করে দিই, বন্ধু বান্ধবীদের ইনবক্সে দিয়ে দিই, আমাদের অ্যাডমিশনের জন্য বিভিন্ন গ্রুপ আছে সেই গ্রুপগুলোতে আমরা শেয়ার করে দিই, আজকেও তার ব্যতিক্রম নয়। আমরা প্রত্যেকের জায়গা থেকে আজকের এই চমৎকার ইংরেজি ক্লাসটি শেয়ার করে দিব। অবশ্যই ক্লাসটি শেয়ার করে দ্রুত কমেন্ট সেকশনে শেয়ার ডান লিখে দাও। প্রিয় শিক্ষার্থী বন্ধু এবং বান্ধবীরা, আমরা আজকের লাইভে কে কোথায় থেকে জয়েন হয়েছি সেটা একটু কমেন্টস করে জানিয়ে দাও। আবার বলছি, কে কোথায় থেকে জয়েন হয়েছি সেটা একটু কমেন্টস করে জানিয়ে দাও। আমি আজকে তোমাদেরকে চ্যালেঞ্জ দিয়ে পড়াবো মাত্র 3 টেকনিকের মাধ্যমে পুরো আর্টিকেল শেষ করাবো। কয় টেকনিক ভাই বলো তো? সবাই দ্রুত লিখে ফেলবে। আমরা আজকে 3টি টেকনিকের মাধ্যমে, ওকে সবাই দ্রুত লিখে ফেলবে। 3টা টেকনিকের মাধ্যমে আমরা আজকে চমৎকার একটি টপিক পড়াবো, সেটা হচ্ছে আর্টিকেল। সো দেখি কারা কারা শেয়ার করেছি, দ্রুত দ্রুত করতে হবে ভাইয়া। তোমাদের জন্য আমি কিন্তু আইকিউর ক্লাসের ব্যবস্থা করেছি অলরেডি। তোমরা বিকেলে সেই ক্লাসটি করেছো তাই না? আগামীকাল ক্লাস হবে এবং এইভাবে আইকিউর প্রত্যেকটি টপিক প্র্যাকটিস করানো হবে। সো সবাই সবাই একটু দ্রুত শেয়ার করে দিই। তোমরা যদি এইভাবে ভাইয়াদের পাশে থাকো, হেল্প করো, তাহলেই তো ভাইয়ারা আরো বেশি উৎসাহ পাবো, আরো বেশি ক্লাস দিব, তাই না? সবাই ওকে। নারায়ণগঞ্জ থেকে আছো মাহি, ওকে। নাসিমা আছো চাঁদপুর থেকে, ব্রাহ্মণবাড়িয়া থেকে আছো আমার ছোট ভাই রিপাত, সাইমা আছো কিশোরগঞ্জ থেকে, হবিগঞ্জ থেকে আছো জাকির উদ্দিন, নাফিজ আছো কুমিল্লা থেকে, রাজশাহী থেকে আছো ছোট বোন জুবাইদা, পাবনা থেকে আছো মুসলিমা, ঠাকুরগাঁ থেকে আছো অনুপম রয়, টাঙ্গাইল থেকে আছো ইকবাল, নোয়াখালী থেকে আছো নুপুর, ওকে। পাল আছো চাঁদপুর থেকে না, ঠিক আছে। ফিমা আক্তার আছো নারায়ণগঞ্জ থেকে, মিরা আছো টাঙ্গাইল থেকে, বরিশাল থেকে আছো জিনিয়া প্রত্যেকে, ওকে। সিরাজগঞ্জ থেকে আছো, নারায়ণগঞ্জ থেকে আছো, ঢাকা থেকে আছো সাথী, রিমা আছো ঢাকা থেকে, চমৎকার। প্রত্যেকে দেখি কতজন শেয়ার করেছি, দ্রুত ভাইয়া। আমরা আজকে অবশ্যই 1000 হইতে হবে, আস্তে আস্তে করে তোমরা ভাই এই শেয়ারের মাধ্যমে, যেটা আমি বলছি আমি এখন থেকে তোমাদের রীতিমতো ক্লাস নিব। সো তোমরা এই যে মাত্র 111 জন শেয়ার করেছো ভাই, এটা কি যায়? এটা আমাদের এই বড় পেজের সাথে যায় বা তোমাদের সাথে যায়? আমার সাথে যায়, যেহেতু আমি ছোটখাটো একজন মানুষ, অযোগ্য একজন মানুষ, তোমাদের সাথে যায় না। কিন্তু ভাইয়া তোমরা এত সুন্দর কিউট সবগুলা, দ্রুত শেয়ার করে দাও। সবাই দ্রুত শেয়ার করে দিই, একসাথে আমরা যেন 1000 শিক্ষার্থী হয়ে যায়। সবাই দ্রুত করতে হবে, একদম দ্রুত, ওকে। ঠিক আছে, এবার সবাই বিসমিল্লাহ পড়ি। সবাইকে নোট খাতা নিয়েছি মাজার, সবাইকে নোট খাতা নিয়েছি, সবাই বিসমিল্লাহ পড়ি কেন, ওকে। সবাই শেয়ার করতে হবে। আমি আবারও বলে দিচ্ছি, তোমরা কি ভাইয়া দ্বিতীয়ত ক্লাসগুলো করতে চাও কিনা? গতকালকে আমি নাম্বার পড়িয়েছি 8টা টেকনিকের মাধ্যমে, তো আরো তো খুঁটিনাটি কিছু কথা আছে, সেগুলো আমরা বিস্তারিত ভাবে কথা বলবো, কোনো সমস্যা নেই। পেইড ব্যাচে কথা হবে।
আজকে আমি তোমাদেরকে 3 টেকনিকের মাধ্যমে বিভিন্ন ইউনিভার্সিটির প্রশ্ন প্র্যাকটিস সহ আর্টিকেল পড়াবো। তার আগে আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিতে চাচ্ছি, তুমি মনে করো না যে ঢাকা ইউনিভার্সিটির প্রশ্নের সাথে অন্যান্য জায়গার প্রশ্ন আসলে মিল থাকবে না। এখানে এই টপিকগুলো থেকে প্রশ্ন আসবে। সো আমি আবার বলে দিচ্ছি, আমাদেরকে এই কয়েকদিনের মধ্যে আমি বিশেষ করে যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয় এবং গুচ্ছ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি পরীক্ষা আছে, এই ভর্তি পরীক্ষা পর্যন্ত যে সময়টুকু আছে আমাদেরকে প্রত্যেককেই এই টপিকগুলো 100% শেষ করতে হবে। পার্টস অফ স্পিচ, নাউন, নাম্বার, জেন্ডার, ওকে, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, ইনভার্সন, আর্টিকেল, ওকে, preposition, sentence, sequence of tense, subject verb agreement, right form of verb। একটি স্ক্রিনশট দিয়ে নাও, সবাই স্ক্রিনশট দিয়ে নাও। ওকে, আচ্ছা, তোমরা যারা যারা শেয়ার করেছো শেয়ার স্ক্রিনশট পেজ এডিট বক্সে দিও, পিডিএফ দিয়ে দিব। কন্ডিশনাল সেন্টেন্স, ট্যাগ কোশ্চেন, ভয়েস, narration, correction, synonym antonym, spelling, group verbs, phrase এবং idioms, translation and common proverbs, one word substitution, English literature। এই টপিকগুলো থেকে আমাদের বিগত সালের প্রশ্ন এসেছে এবং আমরা এই টপিকগুলো শেষ করতে হবে। আমি কি মোটামুটি বুঝাতে পেরেছি? আল্লাহর রহমতে আমি মোটামুটি বুঝাতে পেরেছি। আল্লাহর রহমতে আমরা সবাই এখন শোনো, তোমরা যদি ভাইয়াকে একটু সাপোর্ট না করো, আমি তোমাদের জন্য তোমাদের কথা বিবেচনা করে বলো, আমি কি আজকে আইকিউ ক্লাস দিয়েছি এবং আগামীকালকেও দিব, আইকিউ তোমাদেরকে শেষ করে দিব। কারণ তোমাদের অনেকেরই স্বপ্ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, অনেকেরই স্বপ্ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। জাহাঙ্গীরনগর এবং চট্টগ্রামে আইকিউ আছে, মানসিক দক্ষতা, মেন্টাল এবিলিটি যেটিকে আমরা বলে থাকি। এই জিনিসগুলো আমাদের আসবে। সো আমরা সেই ক্লাসগুলো পেজে রীতিমতো তোমাদের দেওয়া থাকবে, নোটিশ আকারে, মানে নোটিশ দিয়ে দিবে, আগে ভাগে ক্লাসগুলো করবা। ইংরেজি ক্লাস বলছে আমি নিয়মিত নিব, আজ গতকালকে নিয়েছি, আজকে নিচ্ছে, আগামীকালকে নিব, আরো 2-3 দিন নিব। এরপরে তো বলছি টোপেল পুরো প্র্যাকটিস শেষ করে দেবো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য। বুঝে গেছে? তো তোমরা যদি ভাইকে একটু সাপোর্ট না করো তাহলে তো হবে না। সবাই একটু শেয়ার করে দাও। এগুলো আমরা সবার কি স্ক্রিনশট নেওয়া হয়েছে? তাহলে আমি ক্লাসে চলে যাব। বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে ভাইয়া, ঠিক আছে ভাইয়া, বলো সবার কি স্ক্রিনশট নেওয়া হয়েছে? স্ক্রিনশট নেওয়া হয়েছে। চলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিসমিল্লাহির রহমানির রহিম, শুরু করছি আমরা আমাদের আজকের এই ক্লাসটি। আমরা আজকে আর্টিকেল অনেক সহজে মাত্র 3 টেকনিকের মাধ্যমে শেষ করতে চেষ্টা করব ইনশাআল্লাহ। তো যে বিষয়টা আমি বলতে চাচ্ছি সেটি হচ্ছে, সেই ছোটবেলাতেই আমরা আর্টিকেল নিয়ে অনেক রুলস রেগুলেশন পড়তাম। আজকে আমাদের তেমন কিছু জানতে হবে না, মাত্র 3টি টেকনিক জানতে হবে। তাহলে সবাই লেখো সুন্দর করে আর্টিকেল। আচ্ছা, আমি আমার আম্মুকে হঠাৎ করে বললাম, আম্মু আমাকে একটি কলম দাও। প্রথমে আমি আমার আম্মুকে বললাম একটি কলম দাও, একটি কলম দাও। তোমরা একটা আমাকে মন থেকে বলো, আমি যখন আমার আম্মুকে একটি কলম বললাম, এটি কি নির্দিষ্ট হয়েছে নাকি অনির্দিষ্ট হয়েছে? দেখে একটু বলো তো। আমি আমার আম্মুকে হঠাৎ করে এসে বললাম, আম্মু আমাকে একটি কলম দাও। এই একটি কলম যখন আমি আমার আম্মুকে বলেছি, সেটি কি নির্দিষ্ট হয়েছে নাকি অনির্দিষ্ট হয়েছে? দেখি বলো তো। যে পারবে তার জন্য থাকবে কেয়ার কসমেটিক্স সৌজন্যে গিফট হ্যাম্পার, এবং যারা নোট করবে না তাদেরকে আবার বলছি, আয়নার সামনে কান ধরিয়ে দাঁড় করিয়ে সেলফি তোলানো হবে। ওকে, বলো, আমি যখন আমার আম্মুকে বললাম একটি কলম দাও, এটা কি নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট? প্রিয় শিক্ষার্থী বন্ধু, ইতিমধ্যে তোমরা অনেকে উত্তর দিয়ে দিয়েছো, বাট যতজন ইতিমধ্যে উত্তর দিয়েছো অধিকাংশরাই সঠিকভাবে বলে উত্তর দিয়েছো। ভাইয়া, আমি যখন আমার আম্মুকে বললাম আম্মু আমাকে একটি কলম দাও, তখন আমার আম্মু আমাকে, আম্মুর কাছে মিনিমাম 10 থেকে 15টি কলম আছে। এই 10 থেকে 15টি কলমের মধ্যে আম্মু আমাকে একটা কলম দিবে, তার মানে এটা অনির্দিষ্ট। অনির্দিষ্ট ভাই, এটা নির্দিষ্ট না, অনির্দিষ্ট, এটা অনির্দিষ্ট। আবার আমি আমার আম্মুকে ঠিক এভাবে হঠাৎ করে বললাম, আম্মু আমাকে কলমটি দাও, কলমটি দাও। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি যখন কলমটি বললাম, কলমটি দাও বললাম, তখন কিন্তু এটার অনির্দিষ্ট থেকে নেই, এটা হয়ে গেছে নির্দিষ্ট। এখন প্রথমে তোমরা যখন একটি বলছি, তোমরা মনে করছো এটা নির্দিষ্ট। একটি তো নির্দিষ্ট না, এক সেটা নির্দিষ্ট, বাট আমি যখন একটি কলম দিয়ে বলেছি, এই যে অনেকগুলো কলম থেকে একটা কলম অনির্দিষ্ট, কিন্তু কলমটি, আমি তো কলমকে দেখিয়ে দিচ্ছি যে মা আমাকে এই কলমটি দাও, এই কলমটি নির্দিষ্ট, কিন্তু একটি কলম অনির্দিষ্ট।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাংলাতে আমরা যখন প্রতিদিন কথা বলি, দোকানে গিয়ে যখন আমরা বাজার করতে যাই, বা আমরা আমাদের ক্লাসে যখন কথা বলি, মা বাবার সাথে কথা বলি, বন্ধু বান্ধবীর সাথে কথা বলি, এভাবে কথা বলার জন্য আমরা অনেক কিছুকে নির্দিষ্ট এবং অনির্দিষ্টভাবে উপস্থাপন করতে হয়, নির্দিষ্ট এবং অনির্দিষ্টভাবে বলতে হয়। এটি হচ্ছে বাংলা। এখন আসো, এই নির্দিষ্ট এবং অনির্দিষ্টকে যদি আমি ইংরেজিতে প্রকাশ করি, তাহলে কি কি দিয়ে প্রকাশ করা হয়? ইংরেজিতে প্রকাশ করার জন্য তিনটি জিনিস আছে, সেটি হচ্ছে বলো এ, এন এবং দি। সব দ্রুত লিখে ফেলতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ইংরেজিতে এই নির্দিষ্ট অনির্দিষ্ট প্রকাশ প্রকাশ করার জন্য তিনটি ওয়ার্ড আছে, এ, এন এবং দি। এক্ষেত্রে এ এবং এন এটি অনির্দিষ্ট বোঝাতে ব্যবহৃত হয়, অনির্দিষ্ট বোঝাতে ব্যবহৃত হয়, এবং দি এটি নির্দিষ্ট বোঝাতে ব্যবহৃত হয়। যেমন আমি তোমাকে বলছি এ বুক, এ বুক এটি অনির্দিষ্ট বোঝাতে ব্যবহৃত হয়েছে। আবার আমি যদি তোমাকে বলি ভাইয়া দা বুক, এটি নির্দিষ্ট বোঝাতে ব্যবহৃত হয়েছে। আশা করছি আমরা সবাই বুঝতে পেরেছি। এবার আমরা এন এর ব্যবহার শিখব এবং দি এর ব্যবহার শিখব মাত্র তিন টেকনিকের মাধ্যমে। আমার মনে হচ্ছে আমি বিষয়টি বোঝাতে পেরেছি। তারপরেও আরো একবার বিষয়টি ক্লিয়ার করতে চাই যে ভাইয়া, আমরা বাংলাতে নির্দিষ্ট এবং অনির্দিষ্ট প্রকাশ যে করি, সেটিকে ইংরেজিতে যখন আমরা কনভার্ট করব, আমরা তিনটি ওয়ার্ড ব্যবহার করে থাকি, এ, এন এবং দি। এ এবং এন অনির্দিষ্ট বোঝাতে ব্যবহৃত হয়, অন্যদিকে দি নির্দিষ্ট বোঝাতে ব্যবহৃত হয়। আশা করছি আমরা সবাই বুঝতে পেরেছি। চলো, ছোটবেলার সেই রুলস গুলো আমরা বাদ দিয়ে মাত্র একটি টেকনিকের মাধ্যমে কিভাবে এ এবং এন এর ব্যবহার আমরা শিখবো, সেটাকে আমি তোমাদেরকে দেখবো। সবাই সুন্দর করে লিখে ফেলো। তাহলে অনির্দিষ্ট বোঝানোর জন্য এন ব্যবহৃত হয়, আর নির্দিষ্ট বোঝানোর জন্য দি ব্যবহৃত হয়। হয় নাই? সব আমার সাথে জোরে বলতে হবে। হম, আরো জোরে বলতে হবে যে এন কি জন্য ব্যবহৃত হয়। হয় নাই? সব আরো জোরে বলতে হবে এন কি জন্য ব্যবহৃত হয়। এবার সঠিক হয়েছে, অনির্দিষ্ট বোঝাতে ব্যবহৃত হয়। এবার আমাকে সবাই জোরে বলতে হবে নির্দিষ্ট বোঝানোর জন্য কোন ওয়ার্ডটি রয়েছে বা কোন আর্টিকেলটি রয়েছে, দি। তাহলে বিষয়টা আমরা ক্লিয়ার হয়ে গেছি। চলো, এবার আমরা দেখব এ এবং এন এর ব্যবহার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এ এবং এন কোথায় বসে এবং কোথায় বসে না, আমরা এখন এটি দেখব। তাহলে ভাই সবাই লেখো টেকনিক 1। প্রত্যেকেই লিখতে হবে, একদম প্রত্যেকেই সবাই লিখতে হবে টেকনিক 1। টেকনিক 1, ইয়েস। ওকে, সবাই লেখো ভাই টেকনিক 1। তোমাদের তো বিশ্বাস হবে না, আমি প্রথমে টেকনিক পড়াবো, তারপর বিভিন্ন ইউনিভার্সিটির প্রশ্নগুলো প্র্যাকটিসে চলে যাব। তাহলে আমি যে বিষয়টা বলতে চাচ্ছি, এ এবং এন এটি কোথায় বসে? এ এবং এন বসে এস সি এন, এস সি এন এর পূর্বে। এখন আমি যখন তোমাকে এটা বলেছি, তোমার মাথার ভিতরে কোনো কিছুই কাজ করেনি, কোনো সমস্যা নেই, কাজ করার জন্য তো আমি আছি। আমি একটু পরে বিষয়টি বুঝাই দিচ্ছি যে এ এবং এন বসে এস সি এন এর পূর্বে, আর এ এবং এন বসে না, এবং এন বসে না বিবিএস এর পূর্বে, বিবিএস এর পূর্বে। এখন আমরা এটি দেখব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবসময় তুমি একটা জিনিস চিন্তা করবা যে এ এবং এন কোথায় বসে। সবে বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হবে, তাহলে পড়াটি বোঝার ক্ষেত্রে সহজ হয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। এ এবং এন বসে এস সি এন এর পূর্বে। এস মানে হচ্ছে সিঙ্গুলার, আর সি মানে হচ্ছে কাউন্টেবল, আর এন মানে হচ্ছে নাউন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কোন শব্দ যদি সিঙ্গুলার হয়, সব আমার সাথে চিল্লে বলতে হবে। কি বলেছি বলতো? কোন শব্দ যদি সিঙ্গুলার হয়, কোন শব্দ যদি কাউন্টেবল হয়, এবং কোন শব্দ যদি নাউন হয়, তাহলে কেবল সেই শব্দটির পূর্বে এ এবং এন বসবে। সব আমার সাথে চিল্লে বলতে হবে, প্লিজ বলো। কোন শব্দ যদি সিঙ্গুলার হয়, গালিব ভাইয়া বলেছে কোন শব্দ যদি সিঙ্গুলার হয়, একই সাথে শব্দ যদি কাউন্টেবল হয়, একই সাথে শব্দ যদি নাউন হয়, কোন শব্দ এসসিএন হলে, সিঙ্গুলার কাউন্টেবল নাউন হলে, কেবল সেই শব্দটির পূর্বে এ এবং এন, এ অথবা এন বসবে, অনির্দিষ্ট বোঝানোর জন্য। লিখবা টেকনিক 1, অনির্দিষ্ট বোঝানোর জন্য। তোমরা একটু আমাকে বলো, আমি এখানে লিখেছি বুক। প্রথমে তুমি আমাকে বলো বুক শব্দটা কি সিঙ্গুলার, মানে সিঙ্গেল নাকি মিঙ্গেল? সবার উত্তরটি সঠিক হয়েছে, এটি হচ্ছে সিঙ্গেল। এবার আমাকে বলো বুক শব্দটা কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল? ইয়েস, কাউন্টেবল, মানে বুক গণনা করা যায়, একটা বই, দুইটা বই, তিনটা বই গণনা করা যায়, তাহলে এটি হচ্ছে সি, কাউন্টেবল। এবার আমাকে বলো বুক শব্দটা কি নাউন। তো কোন শব্দ যদি সিঙ্গুলার কাউন্টেবল নাউন হয়, সেটার আগে এ অথবা এন বসবে। আমি এখানে এ বুকও দিলাম, এন বুকও দিলাম। যেহেতু আমরা জানি না কি এ বসবে নাকি এন বসবে, সেটা তো আমরা জানি না, যে এ বুকও হতে পারে, এন বুকও হতে পারে।
আমরা তো এখন টেকনিক পড়ি না যে এন কোথায় বসে এ কোথায় বসে। এবার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এ অথবা এন বসে না কোথায়? এ অথবা এন বসে সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে, এ অথবা এন বসে না কোথায়? বি বিএস এর পূর্বে। বি মানে বলো বাদ, বাকি, সব। বাদ বাকি সব মানে হচ্ছে কোন শব্দ যদি সিঙ্গুলার না হয়ে প্লুরাল হয়, কোন শব্দ যদি কাউন্টেবল না হয়ে আনকাউন্টেবল হয়, কোন শব্দ যদি নাউন না হয়ে প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন হয়, সেগুলো আগে অথবা এন বসে না। আমি এখানে উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। ওয়াটার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই মনোযোগ সহকারে খেয়াল করতে হবে। তুমি একটা আমাকে বলো ওয়াটার শব্দটি কি, সিঙ্গুলার নাকি প্লুরাল? ধরে নিলাম শব্দটি সিঙ্গুলার। এবার আমাকে বলো ওয়াটার শব্দটি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল? ইয়েস, ওয়াটার শব্দটি আনকাউন্টেবল। সো এই যে একটা কন্ডিশন শেষ, তার মানে এটার আগে এ অথবা এন বসবে না, এ ওয়াটার হবে না, এন ওয়াটার হবে না। কেন? কারণ এটি এসসিএন হয় নাই, সিঙ্গুলার কাউন্টেবল নাউন হয় নাই, এটি সিঙ্গুলার আনকাউন্টেবল নাউন হয়ে গেছে। আমি কি বোঝাতে পেরেছি? এবার আমি যদি তোমাকে এটা বলি যে ভাইয়া এটা তো ওয়াটার দেখাইলাম, আমি যদি তোমাকে বলি ভাই বুকস, বলো ভাই আমাকে বলো বুকস, এই বুকস শব্দটির আগে কি এ অথবা এন বসবে? আমাকে বলো দেখে, তোমরা বলো বুকস শব্দটির আগে কি এ অথবা এন বসবে? সবাই বলো বুক শব্দটির আগে কি এ অথবা এন বসবে? এখন তোমরা আমাকে বলো রীতিমতো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য কি ইংরেজি ক্লাসগুলো করতে চাও কিনা? যদি চাও পড়ো, প্ল্যাটফর্মকে মানে মেনশন দিয়ে শেয়ার দিয়ে একটু রাখো। কথা যা দিচ্ছি তাই ক্লাস করাবো ইনশাআল্লাহ। ওকে, সবাই একটু প্লিজ বলছি, আমরা আজকে 1000 করি, একটু সবাই মিলে 1000 করি ভাইয়া, একটু চেষ্টা করে ইনশাআল্লাহ হবে। সো একটু আমাকে বলো বুকস শব্দটির আগে কি এ অথবা এন বসবে নাকি বসবে না? সবাই উত্তর দিতে হবে। কেন বসবে না বলো তো? বসবে না এই কারণে বুক শব্দটি কিন্তু সিঙ্গেল নয়, এটি হচ্ছে প্লুরাল। সো কোন শব্দের আগে এ অথবা এন বসতে হলে সেটি সিঙ্গুলার হইতে হবে। এই শব্দটি কিন্তু প্লুরাল, সো এটার আগে এ অথবা এন বসবে না। বুঝাইতে পেরেছি? বুঝাইতে পেরেছি? বুকস এর আগে দি বসবে, এত আমি দি এর দিকে যাব না ভাইয়া, এটা হচ্ছে প্লুরাল। সো এক টেকনিকের মাধ্যমে চ্যালেঞ্জ দিয়ে পড়াবো ইনশাআল্লাহ। ওকে ভাইয়া, তাহলে বুকস এর আগে বসবে না। আচ্ছা এবার আমাকে বলো, আমি তোমাকে বলবে হি, বলো হি, এ হি এটা হবে বলো তো আমাকে, বলো হি এটা হবে বলো তো, এটা হবে বলো। তাহলে এটা হবে না কেন বলো? এটা হবে কেন এবং হবে না কেন? কারণ হি হচ্ছে বলতো প্রোনাউন। আমাকে আর্টিকেল বসাইতে হলে, এই অথবা এন বসাইতে হলে সেটি নাউন হতে হবে। হি তো নাউন নয়, হি তো হচ্ছে প্রোনাউন। সো এখানে এ বসবে না। আমি যদি তোমাকে বলি গুড, গুড এটার আগে কি এ অথবা এন বসবে বলো তো আমাকে? গুড এটার আগে এ অথবা এন বসবে বলো তো আমাকে? বসবে না। কেন? কারণ গুড শব্দটি কি? সঠিক, গুড শব্দটি হচ্ছে অ্যাডজেক্টিভ। সো ভাইয়া আমাকে এ অথবা এন বসতে হলে সেটা অবশ্যই কি হইতে হবে বলতো আমাকে? নাউন হইতে হবে। গুড শব্দটি যেহেতু অ্যাডজেক্টিভ, সো হবে না। এখন তুমি আমাকে বলবে দূর গালিবে কচু পড়ান, এ গুড বয় সেখানে কেন বসেছে? এ গুড বয়, হ্যাঁ সেটা আমি একটু পরে আসছি, কোনো টেনশন করো না, টেকনিক বস একটু পরে সেদিকে যাবে। তুমি শুধু আমার সাথে এখন এটা বলো গুড শব্দটি কি নাউন নাকি প্রোনাউন নাকি অ্যাডজেক্টিভ? অ্যাডজেক্টিভ। সো অ্যাডজেক্টিভের আগে অথবা এন বসবে না। সো এ গুড অথবা এন গুড হবে না। বুঝতে পেরেছি? এবার আমি যদি তোমাকে বলি ভাইয়া, এবার আমি যদি তোমাকে বলি ভাইয়া প্লে, বলো ভাইয়া এ প্লে হবে নাকি হবে না? হবে না, কারণ এটি নাউন নয়, এটি হচ্ছে ভার্ব। ভার্বের আগে অথবা এন বসবে না। এবার আমি যদি তোমাকে বলি ভাইয়া বেরি, এই বেরি হবে, হবে না, কারণ বেরি হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্বের আগে অথবা এন বসবে না। এবার আমি যদি তোমাকে বলি অফ, এ অফ হবে, হবে না, কারণ প্রেপজিশনের আগে অথবা এন বসবে না। আমি কি বুঝাইতে পেরেছি? এটা হচ্ছে অনির্দিষ্ট বোঝানোর জন্য কিন্তু বলছি ভাইয়া, অনির্দিষ্ট বোঝানোর জন্য। এভাবে ভাইয়া কনজাংশনের সাথে, এভাবে ইন্টারজেকশনের সাথে আমাদের এ অথবা এন বসবে না। আমি যদি তোমাকে বলি এ এলাস, হবে না। এ এন্ড, ভাইয়া খেয়াল করছো ভাই, আমি এখানে লিখলাম এন্ড, এন্টার গেলে লিখলাম এ এন্ড, হবে বলো তো? এ অর হবে বলো তো ভাইয়া? এ অর হবে, হবে না। এরপর আমি যদি তোমাকে বলি এলাস, বলো এ এলাস হবে, হবে না। কেন ভাইয়া বলো তো? ওই যে আমাদের গালিবে আমাদেরকে বলে দিয়েছে যে এ অথবা এন বসতে হলে শব্দটি সিঙ্গুলার কাউন্টেবল নাউন হতে হবে। এবার আমাকে একটু বলো ভাইয়া, আমি এখানে লিখলাম হচ্ছে পেন, বলো পেন এটার আগে কি এ অথবা এন বসবে কিনা সবাই বলো। এবার চিল্লে বলতে হবে। মূল প্র্যাকটিস এখন আমরা শুরু করব। আমরা আরো বলছি ভাইয়া টেকনিক হচ্ছে অনির্দিষ্ট বোঝানোর জন্য, এটা মাথায় রাখতে হবে, অনির্দিষ্ট বোঝানোর জন্য।
অনির্দিষ্ট বোঝানোর জন্য। চলো আজকে প্রচুর প্র্যাকটিস করবো, কোনো টেনশন করো না, শুধু লেগে থাকো, ইনশাল্লাহ বেসিক ক্লিয়ার হবে, অনেক প্রশ্ন বুঝবা। বুংবাং রুলস বলো সবাই, তাহলে হবে। কারণ পেন শব্দটি হচ্ছে সিঙ্গুলার, এটা হচ্ছে পেন মানে কলম, সিঙ্গুলার। এবং পেন শব্দ হচ্ছে ভাই কাউন্টেবল, গণনা করা যায়। পেন শব্দটি নাউন, সো ইটস এন, তাহলে হবে ভাই এ পেন হবে, হবে ভাইয়া এ অথবা এন বসবে। সবাইকে আমি বুঝাইতে পেরেছি, এ পেন হবে, হবে। ওকে, আমরা যে এখন কোথায় বসে আছি বলো তো ভাইয়া? আমরা প্রত্যেকেই ঘরে বসে আছি, রুমে বসে আছি। আমাদের প্রত্যেকের মাথার উপরে একটা ফ্যান আছে, ফ্যান। এটা নাকি কি এন বসবে নাকি বসবে না বলো তো? বসবে। কেন? কারণ ভাই ফ্যান এটা হচ্ছে সিঙ্গুলার, কাউন্টেবল, নাউন। তোমার মাথার উপর দিকে যে ফ্যানটা আছে সেটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল ভাইয়া? সিঙ্গুলার। এটা কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল বলো তো আমাকে? কাউন্টেবল। এটা কি নাউন? হ্যাঁ, তাহলে ভাইয়া হবে এ ফ্যান। কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। এবার তোমরা কেউ ল্যাপটপে ক্লাস করছো, কেউ মোবাইলে ক্লাস করছো। আমি যদি তোমাকে বলি ভাই মোবাইল, বল কি বলছি? সব বলতো মোবাইল, মোবাইল। এবার আমাকে বলো মোবাইলের আগে অথবা এন বসবে নাকি বসবে না? তুমি একটু খেয়াল করতে হবে এই মোবাইল শব্দটি কি সিঙ্গুলার নাকি প্লুরাল? সিঙ্গুলার। মোবাইল কি গণনা করা যায়? হ্যাঁ, তাহলে কাউন্টেবল। মোবাইল হচ্ছে নাউন, তাহলে হবে ভাই এই মোবাইল। বুঝাতে পেরেছি? বলো ভাই বুঝাতে পেরেছি? আল্লাহর রহমতে বুঝাতে পেরেছি? আচ্ছা, তোমরা আমাদেরকে গত কয়েকদিন ধরে এত বেশি নোট দিচ্ছ, আলহামদুলিল্লাহ। এটি অবশ্য তোমাদের আন্তরিকতা এবং ভালোবাসা। আমরা অনেক বেশি তোমাদের প্রতি কৃতজ্ঞ যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতির জন্য তোমরা সারা বাংলাদেশ থেকে আমাদেরকে নক দিচ্ছ। সো এই নক অব্যাহত থাকবে ইনশাল্লাহ, এবং তোমাদের 31শে জানুয়ারি পর্যন্ত আমরা ভর্তি নিব। 1 তারিখ থেকে তোমাদের পুরোদমে ওরিয়েন্টেশন ক্লাস দিয়ে ক্লাস শুরু হয়ে যাবে। সো যারা যারা এখনো ভর্তি হওনি, যারা যারা এখনো ভর্তি হওনি, দ্রুত আমাদের পেজে ইনবক্স অথবা আমাদের যে দুটি নাম্বার আছে সেই নাম্বার দুটিতে যোগাযোগ করে ভর্তি হয়ে যাওয়া, দেরি করা যাবে না। বন্ধু বান্ধব অনেকে হতাশ যে জাতীয় বিশ্ববিদ্যালয় বছর ভর্তি পরীক্ষা হবে, কিভাবে প্রিপারেশন নেবে। কোনো টেনশনে আমাদের নাম্বারটি দিয়ে দিবা। বলো বুঝাইতে পেরেছি? এই মোবাইল হবে, হবে। আচ্ছা ঠিক আছে, এই যে তোমরা সবাই বুঝতে পেরেছো, আলহামদুলিল্লাহ। এবার আমাকে বলো, আমি এখানে লিখলাম শার্ট, বলো এটা নাকি কি অথবা এন বসবে নাকি বসবে না বলো? তাহলে আমি মনে করবো তোমরা সবাই বুঝছো। অনির্দিষ্ট বোঝানোর জন্য ভাইয়া, নির্দিষ্ট না, এটা মাথায় রাখতে হবে যে অনির্দিষ্ট বোঝানোর ক্ষেত্রে। ওকে, তাহলে ভাইয়া হ্যাঁ সিইউ সবকিছুর জন্য ভর্তি ভাই 013078383501 ভাই, দ্রুত যোগাযোগ করে ভর্তি হয়ে যাও। অনেক বন্ধু বান্ধবী আছে এখনো কোথায় প্রিপারেশন নেবে কিছু জানে না, ভর্তি হয়ে যাও ভাই। তোমার গায়ে, এই যে আমার গায়ে এত সুন্দর, যদি এটা সুন্দর না তাই না? আচ্ছা, একটা শার্ট আমি পরিধান করেছি, সেক্ষেত্রে এই শার্টের দিকে তুমি তাকাও, এই শার্টটি সিঙ্গুলার নাকি প্লুরাল? সিঙ্গুলার। কাউন্টেবল নাকি আনকাউন্টেবল? একটা শার্ট, দুইটা শার্ট, তিনটা শার্ট, গণনা করা যায়। এটা কি নাউন নাকি প্রনাউন? বস্তুর নাম। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা 100% এই শার্ট হবে। সো শার্টটার আগে অনির্দিষ্ট বোঝানোর ক্ষেত্রে এ অথবা এন বসবে। বুঝাইতে পেরেছি? বুঝাইতে পেরেছি? আল্লাহর মতো বুঝছি? বলো আল্লাহর মতো বুঝছি। এখন কেউ কেউ তোমাকে অনির্দিষ্ট বোঝানোর ক্ষেত্রে কোথায় এ অথবা এন বসবে আর কোথায় এ অথবা এন বসবে না সেটাকে আমরা বুঝাইতে পেরেছি, বা আমরা সব আল্লাহর মতো বুঝছি? বলো আল্লাহর মতো বুঝছি? বলো আল্লাহর মতো বুঝছি? এবার টি শার্ট দিব, সবাই বুঝছি বলো, মন থেকে বলো, মন থেকে বলো বুঝছি, আল্লাহর মতো বুঝছি। এবার আমরা 203 এখানে কিন্তু একসাথে বসে গিয়েছে। এখন আমরা সেটির টেকনিক 2 তে পড়বো যে অনির্দিষ্ট বোঝানোর ক্ষেত্রে কোন কোন জায়গাগুলোতে এ থাকবে আর কোন কোন জায়গাগুলোতে এন থাকবে। মাত্র এক টেকনিকের মাধ্যমে সমাধান করে আমি চলে যাব বিভিন্ন ভার্সিটির প্রশ্ন সমাধানে। সবাই সবাই দ্রুত, আমাদের সবাই বুঝছো। চলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সবাই জানি 203 একসাথে বসতে পারে না। এখন আচ্ছা টেলিভিশন, আচ্ছা আমি আর প্র্যাকটিসে যাবো না, তোমরা ইনশাল্লাহ সবাই পারবা। শুধু শব্দটা অনির্দিষ্ট বোঝানোর ক্ষেত্রে শব্দটা সিঙ্গুলার কিনা, কাউন্টেবল কিনা এবং নাউন কিনা বলো। এন বসবে এসসিএন এর পূর্বে, এন বসবে না বিবিএস এর পূর্বে, সবাই বলো। এন বসবে এসসিএন এর পূর্বে, এন বসবে না বিবিএস এর পূর্বে। এসসিএন মানে হচ্ছে সিঙ্গুলার কাউন্টেবল নাউন, বিবিএস মানে হচ্ছে বাদ বাকি সব। বাদ বাকি সব মানে সিঙ্গুলার না হয় প্লুরাল হবে, কাউন্টেবল না হয় আনকাউন্টেবল হবে, নাউন না হয় প্রনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন হবে। তাহলে এই অথবা এন বসবে না। এন বসবে এসসিএন এর পূর্বে, এন বসবে না বিবিএস এর পূর্বে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন যেটা আমরা দেখবো সেটা হচ্ছে যে 203 একসাথে চলে এসছে এখানে। কিন্তু তুমি কি কখনো দেখেছো 203 একসাথে থাকা যায়?
আর সহ্যই তো করতে পারে না, কি বলে আবার একসাথে থাকবে। সেক্ষেত্রে আমরা 203কে আর একসাথে রাখতে চাচ্ছি না। এখন আমরা দেখবো কোথায় এন বসবে আর কোথায় এ বসবে। সে ছোটবেলার টেকনিক গুলো এখন আমরা ভুলে গিয়ে আমরা এখন নতুন একটি টেকনিক পড়বো, কোথায় এন বসবে। ওকে, সবাই সুন্দর করে লিখতে হবে। ওকে, আলহামদুলিল্লাহ সবাই বুঝতে পেরেছ। না আমি তো বস না, আমি হচ্ছে তোমাদের ভাই। ঠিক আছে। আচ্ছা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এন কোথায় বসবে? ভাওয়েল সাউন্ড। ওকে, ছোটবেলায় যেটি পড়ছি সেটা এখন মাথা থেকে ফেলে দিতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ছোটবেলায় আমরা পড়েছি যে বাউল ওয়ার্ডের পূর্বে এন বসে, কিন্তু এই বড়বেলায় এসে আর আমরা সেটি বলবো না। আমরা বড়বেলায় এসে গালিব ভাই বলেছে বাউল সাউন্ডের পূর্বে, আবার বলছে সাউন্ড, বলছে ওয়ার্ড বলি নাই। কান ধরে দাঁড় করে রাখবো, সবাই কান কান কানে দিকে দিতে হবে। বলো গালিব ভাইয়া বাউল ওয়ার্ড বলেছে নাকি সাউন্ড বলেছে? এই তুমি অন্য দিকে তাকাও, সেদিকে তাকাও, এদিকে তাকাও, বলো বাউল ওয়ার্ড বলেছি নাকি সাউন্ড বলেছি? তুমি তো প্রথমে খেয়াল করো নাই কি বান্ধবী, এটা তো প্রথমে তোমাকে খেয়াল করতে হবে যে আমাদের গালি বেয়ে বলেছে বাউল ওয়ার্ড নয়, বাউল সাউন্ডের পূর্বে এন বসবে। বাউল সাউন্ডের পূর্বে এন বসবে, আর বাকি সবের পূর্বেই বসবে, বাকি সব সাউন্ডের পূর্বেই বসবে। কি বুঝাতে? অনির্দিষ্ট বুঝতে। এটা হচ্ছে টেকনিক টু। টেকনিক টু অনির্দিষ্ট, অনির্দিষ্ট ভাইয়া, অনির্দিষ্ট বুঝাইতে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো এবার একদম সহজে, একদম একদম সহজে, এই আমার দিকে তাকানো লাগবে না, তোমরা এই যে দিকে তাকাও। হ্যাঁ না, আমার দিকে তাকাও। ঠিক আছে। আচ্ছা, এবার তোমাদের অনেকেরই এমবিএ পড়ার স্বপ্ন, অনেকেই এমএ, এমএ, আবার অনেকেই বিসিএস ক্যাডার, বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে একটু তুমি আমার সাথে খেয়াল করো যে এই যে আমি শব্দটা বলেছি, কখনো যদি তুমি দেখো কোন শব্দ বলতে গেলে, সবাই বলতে হবে, সবাই কোন শব্দ বলতে গেলে শব্দের প্রথমে যদি, ওরে এদিকে তাকিতে হবে তো প্লিজ ভাইয়া, কোন শব্দ বলতে গেলে শব্দের প্রথমে যদি এই পাঁচটি সাউন্ড আসে, কোন পাঁচটি সাউন্ড? এ, ই, এ, অ, আ। এ, ই, এ, অ, আ। দুনিয়ার সব বন্ডামি পারো, শুধু এটাই বলতে পারো না। বলো ভাই কি নাই? না, আছে আছে আছে, আছি রে ভাই, আছি। তাহির হুজুরের আছি রে ভাই, আছি। ওকে, জাস্ট হচ্ছে 1 মিনিট আমরা বিজ্ঞাপন বিরতিতে ছিলাম, চলো আমরা আবার ক্লাস শুরু করে দিই। হ্যাঁ, সো আরেকবার এবার শেয়ার করে দিই। ঠিক আছে, আবার শেয়ার করে দাও। স্টার্ট করব না? স্টার্ট করবো, দাঁড়াও সবাই একটু অ্যাড হয়ে নেক, সবাই হারিয়ে গেছে হঠাৎ করে। দেখি ভাই আবার একটা শেয়ার করো। ওই যে হঠাৎ নেট প্রবলেম, নেট প্রবলেম হতেই পারে, ঠিক আছে, এটা হতেই পারে। ওকে, সবাই বিসমিল্লাহ পড়ে আবার শেয়ার করে দিই, আবার শেয়ার করে দিই। ওকে, স্টার্ট করব। আচ্ছা, ওই যে আমি হঠাৎ করে যে রিদমে ছিলাম সেটা তো হারিয়ে ফেলেছি, এখন সেটা আবার রিদম, আবার আমার প্রাণবন্ত ক্লাস কিভাবে আসবে সেটি হচ্ছে তোমাদের শেয়ারের মাধ্যমে। সব আর একবার শেয়ার করে দিই। যে জায়গায় আমরা ছিলাম, আমরা বলেছি আমরা একটা শব্দ উচ্চারণ করেছি, করতে গিয়ে শব্দের প্রথমে যদি এই পাঁচটি সাউন্ড আসে, এ ই এ ও আ, তাহলে সেই শব্দের আগে আমরা বসাবো এ। এই পাঁচটি সাউন্ড যদি না থাকে, অন্যগুলো থাকে, তাহলে আমরা দিব এ। এই যে বিসিএস এর আগে কিন্তু এই পাঁচটি সাউন্ড নাই, সো হবে এ বিসিএস। এবার আমি প্র্যাকটিসে চলে যাব, দেখি প্র্যাকটিসে চলে যাব, তোমরা একটু আমাকে উত্তর দিবা। ওকে, দেখি কে কত বেশি বুঝতে পেরেছে। আবার বলছো অনির্দিষ্ট বোঝানোর জন্য। ওকে, আচ্ছা এবার আমি তোমাকে লিখলাম এইচ ও ইউ আর।
বলো তো এই শব্দটির উচ্চারণ কি বলো তো আমাকে, HOUR, এটা কি হাওয়ার নাকি আওয়ার বলো তো আমাকে, দ্রুত উত্তর দিতে হবে, দ্রুত, সব দ্রুত উত্তর দিতে হবে, বলো HOUR। ঠিক আছে, রাকিব তুমি কান ধরে দাঁড়ায় থাকো, রাকিব তুমি কান ধরে দাঁড়ায় থাকো, এটার উচ্চারণ হবে আওয়ার। তাহলে ভাইয়া শব্দটির প্রথমে কি আসছে, সব উত্তর দিয়ে শব্দ আ। কোন শব্দ বলতে গেলে শব্দের প্রথমে এ ই এ ও আ যদি থাকে, এ বসবে না এন বসবে, এন বসবে, এন আওয়ার। কোন শব্দ বলতে গেলে বিসমিল্লাহির রহমানির রহিম, কোন শব্দ বলতে গেলে শব্দের প্রথমে যদি এ ই এ ও আ আসে, কোন শব্দ বলতে গেলে শব্দের প্রথমে যদি এ ই এ অ আ আসে, তাহলে এ বসবে নাকি এন বসবে বলো তো আমাকে, এন বসবে, এন আওয়ার, এন আওয়ার। আচ্ছা ওকে, এবার আমাকে বলো ভাইয়া এই শব্দটার উচ্চারণ কি বলতে পারবা, বলো তো এই শব্দের উচ্চারণ বলতে পারবো আমরা, HEIR, এই শব্দের উচ্চারণ আমরা বলতে পারবো বলো দেখি একজন। আমি ঠান্ডা মাথায় আস্তে আস্তে পড়াবো, আমি বলেছি কোন শব্দ বলতে গেলে শব্দের প্রথমে যদি এ ই এ অ আ এই পাঁচটি সাউন্ড আসে, কোনো টেনশন করা লাগবে না, ঠাস করে তুমি এন বসাই দিবে। বলো এই শব্দের উচ্চারণ কি বলো, হেয়ার না, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এই শব্দের উচ্চারণ হেয়ার, এয়ার এয়ার, বুঝছো, উত্তরাধিকারী। সো ভাইয়া এই যে এ আসছে এ, সো হবে ভাইয়া এন, এন হবে এন। বুঝাইতে পেরেছি, বুঝাইতে পেরেছি। এবার আমাকে বলো ভাইয়া, এবার আমাকে বলো ভাইয়া এই যে এটা কি হনেস্ট নাকি অনেস্ট বলো তো আমাকে, এই শব্দের উচ্চারণ কি হনেস্ট নাকি অনেস্ট, বলো এটা কি হনেস্ট নাকি অনেস্ট, বলো হনেস্ট নাকি অনেস্ট। অ অ কোন শব্দ বলতে গেলে শব্দের প্রথমে এ ই এ অ আ, এ ই এ অ আ যদি আসে হবে এন অনেস্ট, এন অনেস্ট। বুঝাইতে পেরেছি, আল্লাহর মতো বুঝাইতে পেরেছি, অনেস্ট। ওকে, এবার তোমাদের, তোমাদের তো এখানে সায়েন্স নেই, সায়েন্সের যারা তারা হয় MBBS, MBBS বলো, MBBS এর আগে এ বসবে নাকি এন এম বসবে, আচ্ছা আমাদের পুলিশের মধ্যে যারা এসপি, এসপির আগে এ বসবে নাকি এন বসবে, এবং অনেকেরই স্বপ্ন NLB পড়া, NLBর আগে কি এ বসবে নাকি এন বসবে বলো ভাইয়া, দ্রুত বলতে হবে। তাহলে ভাইয়া এই যে এসপি কতি কি আসছে বলো, এসপি এ এ, তাহলে ভাইয়া NSP হবে, LLB এ NLB হবে ভাইয়া, MBBS NMBBS হবে এ এ এ। এইবার সবাই একটু দেখো ভাইয়া, আমি যে এই একটা শব্দটা লিখলাম আগলি, বলো আগলি, এই শব্দটাকে কি এ বসবে নাকি এন বসবে, এন বসবে। এই শব্দ উচ্চারণ বলতে হচ্ছে আ আ, তাহলে ভাই হবে এন আগলি। আমি কি বুঝাইতে পেরেছি, বলে আল্লাহর মতো বুঝাইতে পেরেছি, বুঝাইতে পেরেছি। এইবার তোমরা একটা আমাকে বলো, এইবার আমাকে বলো, ঠিক আছে ঠিক আছে, এইবার যারা বিএ পড়ে, বিএ সেটা আগে কি বসবে বলো, যারা BCom পড়ে সেটা আগে কি বসবে বলো ভাই, যারা বিএ পড়ে, যারা BCom পড়ে, আহা তুমি এইচ দেখলে এই যে ভাইয়া এই শব্দটার উচ্চারণ কি, এটা কি অর্স নাকি হর্স বলো তো, তাহলে বিএ, তাহলে ভাই এ বিএ হবে, এ BCom হবে। এবার বলো হর্সের আগে কি বসবে দেখি বলো, বলো হর্সের আগে কি বসবে, দ্রুত বলতে হবে ভাইয়া হর্সের আগে কি বসবে। আমরা আবার বলছি, আমরা যারা জাতি ভিতরের কোর্সে এখনো ভর্তি হয়নি, 7 কলেজের কোর্সে ভর্তি হয়নি, গুচ্ছমুক্ত রাজশাহী চট্টগ্রাম এই কোর্সগুলোতে আমরা যারা ভর্তি হতে চাই, দ্রুত আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে যাও। বলো ভাইয়া হর্স, এটা কি হর্স নাকি অর্স ভাইয়া, এ হর্স, ইয়েস ভাইয়া, এটা কি অ না কিন্তু এটা হ, হ, তো হবে এ হর্স। বুঝাইতে পেরেছি, বুঝাইতে পেরেছি, ইয়েস। তুমি, তুমি তো পড়া বুঝবো বুঝবো, আমিও বুঝবো, বুঝছো। ওকে, ঠিক আছে। এবার আমাকে বলো এটার আগে কি বসবে, বলো ইলিপ্যান্ট, এটার আগে কি বসবে বলো তো, দ্রুত বলতে হবে, যারা উত্তর দেয় না ভাবসাব নিয়ে বসে দেখলে হবে। হুম,
ভার্ব সব এখানে কাজ করবে, লেখো না। দুনিয়ার সব বন্ডামি তো তোমরা পারো, আমি জানি। মেসেঞ্জার 2 হাতে পারো, টাইপিং আরে সাবান আরে, সেই টাইপিং বুঝো নাই? একসাথে হাত দিয়ে মুখ দিয়ে সব টাইপিং পারো তোমরা। মুখ দিয়ে মানে যদি হাত তোমাদের ক্লান্ত হয়ে যায়, মুখ দিয়ে বলো, লেখা হয়ে যায়। তোমরা এখন এই মডার্ন যুগের, কিন্তু এই যে কাজের বেলায় এলিফ্যান্ট এ হবে না ক্যান হবে? ইয়েস, সবার উত্তরটি সঠিক হচ্ছে ইয়েস। তোমরা অনেক ভালো করবা। ই শব্দটি বলতে গিয়ে শব্দের প্রথমে কি আসছে বলো তো আমাকে? ই আসছে, তো হবে অ্যান এলিফ্যান্ট। অ্যান এলিফ্যান্ট। বুঝাইতে পেরেছি? বুঝাইতে পেরেছি? এবার সেই ছোটবেলা আমরা সারাদিন পড়তাম অ্যাপল, এটা কি বুঝবে? আমব্রেলার আগে কি বুঝবে? ওকে, ইয়েস। অ্যাক্ট্রেস, অ্যাক্ট্রেসের আগে কি বসবে বলো? তাহলে অ্যাপল কি বসবে বলো তো? এন। এন। আমব্রেলা এন। অ্যাক্ট্রেস এন। যাক আলহামদুলিল্লাহ, সবাই বুঝে গেছি। আমি বলেছি আমি চ্যালেঞ্জ দিয়ে পড়াবো, বুং বাং পড়া আমার কাছে নাই। নাম্বারও চ্যালেঞ্জ দিয়ে পড়েছি। এটাও যে টপিক বলবো চেষ্টা করব চ্যালেঞ্জ দিয়ে বা টেকনিক দিয়ে সহজ বুঝিয়ে দেওয়ার জন্য। আর এই যে আমি পড়েছি শুধু এখানে সীমাবদ্ধ থাকলে হবে না, তুমি বোর্ড কোশ্চেন নিয়ে বা ভার্সিটির প্রশ্নে বসবা। আর সেখানে বসার আগে আমি নিজে তোমাদেরকে এখন বসাবো একটু পরেই। এবার আমি দুই একটা শব্দ লিখতে চাচ্ছি। অ্যান অ্যাক্ট্রেস। সবাই চমৎকার। কি খাবা বলো? তোমাদেরকে তো আজকে অনেক ভালো লেগে গেছে আমার। এইবার আমাকে বলো ভাইয়া, বলো ইউনিভার্সিটির আগে কি বসবে? এইবার বলো ইউনিভার্সিটির আগে কি বসবে? সবাই বলতে হবে ইউনিভার্সিটির আগে কি বসবে। রেইন কুইন বলছে এই ইউনিভার্সিটি হবে, দেখে আর কে কে বলো? এন আমব্রেলা, বলো ইউনিভার্সিটি। ওকে, আমার ছোট বোন শান্ত দাস বলছো এন ইউনিভার্সিটি হবে। আহ, যে জাফরিন বলছে ইউনিভার্সিটি হবে। ছোট বোন মাহমুদা বলছে এন ইউনিভার্সিটি হবে। পুষ্প বলছে ইউনিভার্সিটি। বৃষ্টি বলছে এন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে শব্দের প্রথমে কি আসছে আমরা সেখানে চলে যাই। শব্দের প্রথমে ইউনিভার্সিটি ইউ বলো, শব্দের প্রথমে আসছে ইউ। বলো ইউ কি আমাদের পাঁচটি সাউন্ডের ভিতরে আছে কি নাই বলো তো আমাকে? ছোটবেলা আমরা এটা কি পড়ছি জানো? এর উচ্চারণ ইউর মতো না হয়ে গুংবাং কি পড়ছে আমার নিজেও জানি না, পড়ছি আমরা কিন্তু এটা, যে এর উচ্চারণ ইউর মতো না হয়ে এমনি এমনি কি হইলে এন না বসে এ বসে। আমার রুলসটা এখন মনে নেই, বাট এইভাবে আমরা কিছু পড়ছি। কিন্তু এসব পড়া লাগবে না। টেকনিক বস কি বলতে চায়, কোন শব্দ বলতে গেলে শব্দের প্রথমে যদি এ ই এ অ আ বলো, এ ই এ অ আ। তুমি একটা আমাকে বলো এ এ ই এ অ আ, এই পাঁচটা সাউন্ডের কোন সাউন্ড কি এখানে আছে? না, সো হবে এ ইউনিভার্সিটি হবে ভাইয়া। এন ইউনিভার্সিটি হবে না ভাইয়া, এ ইউনিভার্সিটি হবে ভাইয়া। এই ইউনিভার্সিটি হবে কেন? কারণ এখানে ইউনিভার্সিটি ইউ শব্দটা বলতে গিয়ে শব্দের প্রথমে কিন্তু ই আসে না, আসছে ইউ, আসছে ইউ। ইউ আমার পাঁচটি সাউন্ডের ভিতরে নেই, তো হবে, তো হবে এই ইউনিভার্সিটি হবে ভাইয়া। যারা ইউ এন দিয়েছো ভুল উত্তর দিয়েছো, দ্রুত ভাইয়া বলো এই ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটি, ওকে, দ্রুত ভাইয়া। বুঝাইতে পেরেছি? ও ছোটবেলার এই আই ও ইউ এগুলো বলে যাও, বুঝছো? এ হবে, এ হবে, বুঝছো? এইবার বলো, এবার বলো, আমি কি এটা বুঝাতে পেরেছি? এবার বলো ইউনিক। বলো ইউনিক, এটার আগে কি এ বসবে না ক্যান বসবে? বলো ইউনিক, এটার আগে কি এ বসবে না ক্যান বসবে? আমি এখনই প্র্যাকটিসে চলে যাচ্ছি। বলো ইউনিক, এটার আগে এ বসবে না ক্যান বসবে? বলো ইউনিক। ভাইয়া শব্দটা বলতে গিয়ে শব্দের প্রথমে কিন্তু ই আসে না ভাই, ইউ আসছে। ইউ আমার পাঁচটি সাউন্ডের ভিতরে নেই, তো হবে ভাইয়া এ ইউনিক। এ ইউনিক, বুঝছো ভাইয়া? এ ইউনিক হবে। আচ্ছা, এইবার ছোটবেলায় যেটা পড়ছো দেখছো সেটা ভুল হয়ে গেছে এখন আবার। এবার আমি যদি তোমার এ ইউরোপিয়ান হবে, বুঝাইতে পেরেছি? এবার বলো ওয়ান ম্যান, বলো ভাইয়া ওয়ান ম্যান। ওয়ান এর আগে কি এ বসবে না ক্যান বসবে? এটা দাও, এরপর আমরা আর আর বলবো না, প্র্যাকটিসে চলে যাব। বলো ওয়ান ম্যান, দ্রুত বলতে হবে ভাইয়া। ওয়ান ম্যান। ভাইয়া
ওয়ান ম্যান, এটা কি এ বসবে নাকি এন বসবে? এ বসবে। কেন ভাইয়া বলো তো? শব্দের মধ্যে তো ও আসলে ওয়া আসছে। ওয়া, বলো ওয়া কে আমার পাশে সাউন্ডের ভিতরে আছে নাই? সো হবে এ ওয়ান ম্যান হবে ভাই, এন হবে না, এ হবে। চলো এখন আমরা প্র্যাকটিসে চলে যাব। ওকে, হয়েছে। চলো এবার আমরা প্র্যাকটিস দেবো। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। চলো এক এক করে আমরা অনেক প্র্যাকটিস করবো। এই যে ভাইয়া প্রথমেই দেখছো, বলো এখানে কি বসবে? দ্রুত উত্তর দিতে হবে। তোমরা পড়ার মজা যখন পেয়ে যাবা তখন এত ভালো লাগবে। আর আরো তো আছে, আমি কনসেপ্ট তো ক্লিয়ার করবো। বলো আই স ওয়ান আইড ম্যান। বলো ওয়ান, ওয়ান। এই প্রশ্নটা হচ্ছে পরিবেশ অধিদপ্তরের পরীক্ষায়, পরিবেশ অধিদপ্তরের মানে চাকরির পরীক্ষায় এই প্রশ্নটা হচ্ছে আই স ওয়ান আইড। বলো ওয়ান। ওয়ান আগে এ বসবে নাকি এন বসবে? সবাই বলো, দ্রুত বলো ভাইয়া। বুলুতে দিলে কান ধরে দাঁড় করে রাখবে, একদম কান ধরে। আচ্ছা ভাই কিভাবে ভর্তি হবো? বারবার অনেকে নক দিচ্ছ। 01 01307 আচ্ছা আমি নাম্বার দিয়ে দিচ্ছি। তোমরা আগে এটা তো বুঝছো ভাইয়া। এই যে ভাই এই শব্দটা বলতে গেলে শব্দের প্রথমে কি আসছে দেখছি? শব্দটা বলতে শব্দের প্রথমে ওয়া আসছে। ওয়া, ওয়া আমার পাঁচটা সাউন্ডের ভিতরে হবে এ ওয়ান আইড ম্যান। আসলে সবাই বুঝছো। চলো আমরা আরো প্র্যাকটিস দেখবো ইনশাল্লাহ। আর্ট থেকে আমি দিয়ে এখনো পড়াই নাই, সব বিজ্ঞান পড়াই নাই। আচ্ছা, যে বিষয়টা বলতে চাচ্ছি, তোমার স্বপ্ন যদি হয় জাতীয় বিশ্ববিদ্যালয়, সাত কলেজ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় মানে গুচ্ছমুক্ত বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, এগুলো যদি হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, তাহলে দেরি না করে আমাদের কোর্সে ভর্তি হয়ে যাও। এই যে 0130783831। এবং তুমি এটা তোমার বন্ধু বান্ধবীকে জানাই দাও যে গালিবেয়ারা আমাদের পুরো দমে, তুমি একদম মানবিকের। তোমরা অবশ্যই জানো জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু তোমাদের 40 মার্কের মৌলিক জ্ঞান হবে। আমাদের প্রত্যেক টিচার আছে মানবিকের এবং খুবই দক্ষ এবং অভিজ্ঞ। এই যে তোমাদের আহ শুভ ভাইয়া আছেন, তোমাদের ফাহিম ভাইয়া আছেন, তোমাদের জাকি ভাইয়া আছেন, তোমাদের আফিফ ভাইয়া আছেন এবং তোমাদের রৌনক ভাইয়া আছেন। এই সবাই মিলে তোমাদের মানবিকের প্রত্যেকটি বিষয় পড়াবে। 40 মার্কের পরিপূর্ণ প্রস্তুতি। ইংরেজি বাংলা সাধারণ কিন্তু থাকবে। ওকে, সোহাগ বাংলা ক্লাস হবে ইনশাল্লাহ। এই ও সরি, আমাদের গুরু সোহাগ ভাই তো বাংলা নিয়ে থাকবে, বুঝছো? তো কোনো টেনশন নেই, ইনশাল্লাহ অনেক ভালো কিছু পাবা। আচ্ছা এবার বলো ভাইয়া, ইংল্যান্ড ইজ, বলো। তুমি বলো যে তুমি ভাইয়া আমি তো ইংরেজি পারি না, বুঝি না। তো তুমি কি তুমি তো পড়ছো বুংবাং পড়া। এই যে ভাইয়া বলো, বলো এখানে এ বসবে নাকি এন বসবে? দ্রুত বলো। আচ্ছা, তোমরা অনেকে সাত কলেজ নিয়ে বিভিন্ন সমস্যা আছো। সাত কলেজ যেহেতু ওরা আজকে মাত্র আলাদা হয়েছে, ওরা অচিরে বিজ্ঞপ্তি দিবে। কোনো টেনশন নেই, সবার যা হবে তোমারও তা হবে, বুঝো নেই? এত টেনশন কিছু, তুমি পড়তে থাকো। সাত কলেজ ভর্তি পরীক্ষা তো নিবে, ভর্তিবিহীন তো আর ভর্তি করবে না, মানে পরীক্ষা বিহীন তো আর ভর্তি করবে না, তাই না? সো তুমি পড়তে থাকো, এই টপিক গুলো থেকে আসবে, এতটুকু বিশ্বাস রাখো। আর যদি বিশ্বাস না হয় বিগত সালের প্রশ্ন অ্যানালাইসিস করে দেখো, আমি যে টপিক গুলো দিয়েছি সেগুলো থেকে হয়েছে কিনা। ভাইয়া ইউরোপিয়ান, ইউ, ইউ আমার পাঁচটি সাউন্ডের ভিতরে হবে এ ইউরোপিয়ান। বুঝছি, আল্লাহর মতো বুঝছি। এই প্রশ্নটি এসেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের চাকরি পরীক্ষা, বুঝছো? এরপরে ধরো ভাইয়া, she is now a student of university। বলো ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি। এই প্রশ্নটি এসছে মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তার, এসছে ইউনিভার্সিটি। বলো কি হবে? ইউনিভার্সিটি কি এ বসবে না কেন বসবে? এন দিলে কান ধরে এন ইউরোপিয়ান কেন? এই যে দুই একজন এখনো ভুল উত্তর দিচ্ছ। এন না ভাইয়া, এ ইউরোপিয়ান হবে। ওকে ভাইয়া, এ ইউনিভার্সিটি, ভাইয়া এ ইউনিভার্সিটি। ইউ, ইউ দুই একজন এখনো বল ভাইয়া। এই যে ইউ, তুমি বলছে এই আই ও ইউ, ওটা পড়ি না, ওইগুলো ভুল ভাইয়া, ওইগুলো ভুল। ইউ, এই যে ভাই তুমি যখন ইউনিভার্সিটি বলছো ইউ আসছে, ইউ তো আমার পাঁচটা সাউন্ডের ভিতরে নাই। আমি বলছি তুমি কোন শব্দ বলতে গিয়ে ভাইয়া, তুমি যদি কোন শব্দ বলতে গিয়ে শব্দের প্রথমে ওই যে পাঁচটা সাউন্ড এই পাও, এই যে ভাই এম এ, কোন শব্দ বলতে গিয়ে শব্দের প্রথমে যদি পাঁচটা সাউন্ড এই পাও, তাহলে এন বসবে, অন্যথায় এ বসবে। বলে এখানে কি হবে বলো, দ্রুত বলো ভাই। এম এ। বিশ্বাস হয় পড়া যে পারবে, এটা বিশ্বাস হয় ইনশাল্লাহ? আল্লাহর মতো বোঝা যায়। তোমরা বেড়ে উৎসাহ দিবে না, মাঝে মাঝে পাম টাম দিবে যে ভাইয়া বস ঠিক আছে, হ্যাঁ আমি বলবো না বস টস লিখি না, তোমরা না তোমরা তারপরে লিখবা, তখন আমি উৎসাহ পাবো না, ঠিক আছে হ্যাঁ বলবেন। তোমরা বুঝে এগুলো বুঝো না।
তাহলে বলো এম এ, এটার আগে কি বসবে? এম এ এন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কোন শব্দ বলতে গিয়ে, আবারও বলছি, অনির্দিষ্ট বোঝানোর জন্য কোন শব্দ বলতে গিয়ে শব্দের প্রথমে যদি বলো এ, ই, এ, অ, আ, এই পাঁচটি সাউন্ড দেখো, তুমি এ বসবে নাকি এন বসবে বলো? এন। ওকে ভাই, এখানে বসবে এন, এন হবে এন। আচ্ছা এবার বলো এখানে কি বসবে? এই দেখছো কত সুন্দর সুন্দর কিউট কিউট পড়া, হ্যাঁ, কিউট কিউট পড়া, ঠিক আছে। আমি চাই তোমরা প্রত্যেকে ভালো করো, আমি আমার জায়গা থেকে চেষ্টা করব, ঠিক আছে। ভাই একটু লেগে থাকতে হবে, হ্যাঁ। ভাই বলো এখানে কি বসবে বলো? শি ইজ অনার্স, মানে এটা কি হনা নাকি অনা, কোনটা বলো তো? তোমরা তো এটা দেখছো, তাহলে এটার উচ্চারণ অনেক বলে না যে হনেস্ট, আমরা তো অনার্স বলি না, অনার্স বলি, অনার্স, অনার, ঠিক আছে। তাহলে তাহলে শব্দটা বলতে গিয়ে শব্দের প্রথমে কি আসছে? অ, তাহলে আমার পাশে সাউন্ডের ভিতরে হবে এন, এন। ওকে, তো তোমাদের জন্য সর্বশেষ কিন্তু একটা কুইজ থাকবে, হ্যাঁ। যে তোমাকে আমি বলছি অ্যাডজেক্টিভের আগে আর্টিকেল বসে না, তো তুমি বলবা যে, বাসা দিয়ে বলবা যে দূর গালিবে চাপাবাজ, গালিবের পড়া আর পড়বে না, গালিবে বলে যে এটার আগে বসবে না, এখন কিভাবে বসছে সেই। আরো দুই একটা দেখে তারপর আমি ওই চিকন কথাটা বলবো, হ্যাঁ। আচ্ছা এটা তো হচ্ছে, এটা বলেছি ইউএস, এটা হচ্ছে দিয়ে এর ব্যবহার। এই যে ভাইয়া, এই যে চলে আসছে তোমাদের সেই কাঙ্ক্ষিত প্রশ্নে। আচ্ছা তোমরা মনে করে এই শব্দটা আমি বলবো না, তুমি একটু গুগলে চার্জ দাও এই শব্দটার উচ্চারণ কি, এই শব্দটার অর্থ কি, হ্যাঁ। তো এবার তুমি বলো এখানে কি বসবে বলো, বলো। আমি এই শব্দটা মুখেও বলতে চাই না, তুমি তুমি মনে হচ্ছে হেয়ার, হেয়ার মানে চুল, হেয়ার না তো এটা, বলো এটা কি বলো? এ আর এটা হচ্ছে উত্তরাধিকারী, তাহলে ভাইয়া এ আসছে, এ, এ, এ মানে এ, তাহলে বলো এন, এন। ওকে, আচ্ছা। এরপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আবারও বলছি, যারা যারা এখনো ভর্তি হন দ্রুত, আর বন্ধু বান্ধবী যারা আছে এদেরকে দ্রুত, এই যে ভাই 1 টাকা নোট, 1, দেখছো, প্রশ্ন প্র্যাকটিস পারলে এত মজা লাগবে, বুঝছো। আর তুমি তো ভাই, এখন আমি তোমাকে দুইটা টেকনিক পড়াইছি, শুনো, প্রত্যেক টপিকের সাথে যে আমি নাম্বার পড়াইছি, নাম্বার টপিকের সাথে চিকন চিকন কিছু কথা আছে, সেই রিলেটেড অনেকগুলো প্রশ্ন থাকবে, তখন তুমি বলবে যে গালিবে বলছে আট টেকনিকের বাইরে চিকন কয়েকটা কথা আছে, ঠিক আছে। এরকম এই যে ভাইয়া, আমি তোমাকে পুরো আর্টিকেল পড়াবো, 3 টেকনিক পরে চিকন কিছু কথা আছে, তাহলে ভাই এ। কি রে ভাই এরকম কেন, তোমরা তোমরা তো সবই পারতেছো। এরপরে কি পোলাপেন কিছু আছে কি বলবে জানো, দূর গালিবে তো সহজটা পড়াইছে, মানে এই একটা, মানে আমি তার নাম্বার বুঝেছি না, নাম্বার 8 টেকনিকে বুঝেছি, সে বোর্ড প্রশ্ন সবগুলো পড়েছে মিলেছে, জাস্ট 5-6টা পারে নাই, দূর গালিবে চাপাবাজ, গালিবে তো সহজ সহজগুলো পড়াইছে, এখন আমি তারে এ এবং এন দুইটা টেকনিক দিয়ে পড়াইছি, বাসা যে সব পারে, দূর গালিবে মানে চাপাবাজ, গালিবে শুধু সহজটা পড়াইছে। আমি তো তোমাকে দিয়ে পড়াবো, বুঝছো, এটা মজা করি আর কি, হ্যাঁ। বলো এমবিবিএস, মানে তুমি পারলে কি হয় জানো, পারলে এখন তোমার আমি সহজটা পড়াইছি, আর যেটা পারো না সেটা কঠিন, সেটাও তো আমি পড়াবো ইনশাল্লাহ, ঠিক আছে। ঠিক আছে ভাই, এখন চাপাবাজি করে লাভ নেই, আমাদেরকে চান্স পাইতে হবে। এম এ দেখছো, এই প্রত্যেকটা প্রশ্ন চান্স পাওয়ার মতো করে পড়তে হবে, যেন কমন পাও, বলো পারা যাবে ইনশাল্লাহ। চলো তাহলে আমরা কুইজে চলে যাই। আমি কি আরো প্র্যাকটিস এভাবে চলবে, এ এবং এন এর ব্যবহার কত করবা, সবগুলো আমি বোর্ড কোশ্চেন, এগুলো সব বিভিন্ন চাকরির পরীক্ষা, বিভিন্ন এর পরীক্ষা, চলো কুইজে যাই। তুমি কুইজে গিয়ে তোমাকে আমি বলছি না ভাই গুডের আগে বসে না, এখন তুমি বললো এটা কি বললো। এখন আমরা একটা চমৎকার খেলা দেখবো, হ্যাঁ। দেখি বলো তো এটা সঠিক, এ অথবা এন বসে কিসের পূর্বে, এ অথবা এন বসে এসসিএন এর পূর্বে, এ অথবা এন বসে না, এ অথবা এন বসে না কিসের পূর্বে, বিবিএস এর পূর্বে, এগুলো আমরা পড়ে আসছি। কিন্তু প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কিন্তু সবাই এখানে কিন্তু লেখেন, কিন্তু এখানে কিউট কথা, এটা এটা হচ্ছে কিউট, কিউট কথা। আচ্ছা কিন্তু যদি ভাইয়া বিবিএস, বিবিএস প্লাস এইচসিএন একসাথে বসে, কিন্তু ভাই বিবিএস এবং এইচসিএন যদি একসাথে বসে, তাহলে বিবিএস এর পূর্বে, বিবিএস এর পূর্বে কখনো
শুধু বিবিএস ভাইয়া, শুধু বিবিএস এর পূর্বে কখনো এ অথবা এন বসবে না, কিন্তু বিবিএস এবং এশিয়ান যদি একই সাথে থাকে তাহলে বিবিএস এর পূর্বে এ অথবা এন বসবে। এখনো বুঝো নাই? চলো উদাহরণের মাধ্যমে আমি বিষয়টি তোমাদেরকে দেখাচ্ছি। ধরুন আমি তোমাকে প্রথমে বললাম, সবাই খেয়াল করো বিসমিল্লাহ পড়ে, আমি তোমাকে প্রথমে বললাম হি ইজ গুড। বলো এখানে কি হবে? সবাই বলো হি ইজ গুড, এখানে কি হবে বলো? হি ইজ গুড, গুডের সাথে কি হবে? দ্রুত বলবে হি ইজ গুড। তোমরা সবাই কিন্তু ভাইয়া তোমরা সবাই যেটা করবা সেটা হচ্ছে, সেটা কি, সেটা দ্রুত ভর্তি হয়ে যাও, বন্ধু বান্ধব সবাইকে জানাই দাও। চমৎকার হয়তো আমরা 1 তারিখ থেকে 1 ফেব্রুয়ারি থেকে আমরা পুরো দমে শুরু করে দেবো আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ব্যাচ। ওকে, বলো হি ইজ গুড, গুডের আগে কি বসবে? কাম ধরে দাঁড় করাবো, কাম ধরে ক্রস বসবে ভাইয়া, ক্রস। এই গুড হচ্ছে বিবিএস, গুড হচ্ছে বিবিএস মানে বাদ বাকি সব, তাইলে এটার আগে ক্রস বসবে, অথবা এন বসবে না ভাইয়া, ক্রস বসবে। হি ইজ এ গুড না রে ভাইয়া, হি ইজ গুড, ক্রস বসবে। এবার আমি যদি তোমাকে যদি ভাইয়া হি ইজ বয়, হি ইজ বয়, বয়ের আগে কি বসবে বলো তো আমাকে? আমি আরো অনেকগুলো দেখাবো, আমি জানি তোমরা এটা বুঝো না এখনো। বয়ের আগে, বয় হচ্ছে এফসিএন, তো বয়ের আগে বলবে হি ইজ এ বয়। হি ইজ গুড, গুডের আগে ক্রস বসবে। হি ইজ গুড, গুডের আগে ক্রস বসবে। হি ইজ বয়, বয়ের আগে এ বসবে। হি ইজ এ বয়, কারণ বয় তো সিঙ্গুলার কাউন্টেবল নাউন, তাই না ভাইয়া? হি ইজ এ বয়, হি ইজ এ বয়, হি ইজ এ বয়, বুঝছো? এইবার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার সবাই খেয়াল করো ভাইয়া, এইবার এইবার ভাইয়া গুডের আগে কিন্তু বসবে। এই যে ভাইয়া হি ইজ এ গুড বয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কখনো যদি তুমি দেখো গুড বয়, কখনো তুমি দেখো বিবিএস, বিবিএস এবং এশিয়ান একই সাথে যদি দেখো, বিবিএস এবং এশিয়ান যদি একই সাথে দেখো, তাহলে বিবিএস এর আগে এত ম্যান বসবে, হি ইজ এ গুড বয়। বুঝছো? আবারও বলছি ভাইয়া, বিবিএস এবং এশিয়ান আমি এখন তোমাদেরকে দিব, দেখি তোমরা বুঝছো কিনা। ভাই বিবিএস এবং এশিয়ান যদি একসাথে বসে, বিবিএস এবং এশিয়ান যদি একসাথে বসে, তাহলে বিবিএস এর আগে আর্টিকেল বসবে। আর এমনি শুধু যদি বিবিএস থাকে তাহলে বসবে না, শুধু অ্যাডজেক্টিভ, মানে অ্যাডজেক্টিভ আছে আর কিছু নেই। এগুলো ইন্টারে যখন তোমরা তোমরা তো আর্টিকেল পড়ো নাই, বুঝছো? এই যে 26 ব্যাচ থেকে আবার আর্টিকেল পড়বে, এত বেশি উদাহরণ এটা দিয়ে, বুঝছো? কিন্তু বলবেন কিসের রুল মূল হাবিজাবি পড়ে মিলাইতে পারে না। আচ্ছা আমি আরো দেখে ভাইয়া, তোমরা একটু আমার সাথে আর একটু খেয়াল করো, বিসমিল্লাহ পড়ে দেখো। আমি তোমাকে যদি বলি, বলো ইট ইজ ওয়াটার, বলো এটার আগে কি বসবে দেখি বলো তো ভাইয়া? এই অথবা এন বসবে বলো? ইট ইজ ওয়াটার, এটার আগে অথবা এন বসবে বলো? বলো ইট ইজ ওয়াটার, দ্রুত বলতে হবে, দ্রুত ভাই। ইট ইজ ওয়াটার হবে না? হবে না, কারণ ওয়াটার হচ্ছে বিবিএস। সবাই সুন্দর, ওয়াটার হচ্ছে বিবিএস মানে বাদ বাকি সব, মানে এশিয়ান নয়, তাহলে হবে ইট ইজ ওয়াটার। এবার বলো ভাই ইট ইজ বোতল, ইট ইজ বোতল। এবার বলো বোতলের আগে কি অথবা এন বসবে? বসবে, কারণ ভাই বোতল তো হচ্ছে এশিয়ান, এশিয়ান হবে ইট ইজ এ বোতল, বুঝো নি? কিন্তু এইবার ভাইয়া খেয়াল করে, এবার যদি আমি তোমাকে বলি ভাইয়া, আমি যদি বলো ইট ইজ ওয়াটার বোতল, বলো এখানে কোথায় আর্টিকেলটা হবে বলো তো? ইট ইজ ওয়াটার বোতল, এখানে কোথায় আর্টিকেলটা হবে? এইবার তো হবে ভাইয়া ইট ইজ এ ওয়াটার বোতল। এই যে ভাইয়া বিবিএস এবং এশিয়ান যদি একসাথে বসে, তাহলে ভাইয়া বিবিএস এর আগে আর্টিকেল বসবে। এখন ভাইয়া আমি বলছি কেউ বাদ যাবে না ভাইয়া, কেউ, প্রত্যেকে ভর্তি হয়ে যাবে ইনশাল্লাহ। যে টপিক গুলো আমরা দেখাইলাম তোমাকে আজকের ক্লাসের প্রথমে, এই টপিক গুলো তুমি কিচ্ছু করা লাগবে না, শুধু বারবার ক্লাসের মানে একদম আগাটো গোড়া এই টপিক গুলো যা আছে, বিভিন্ন যত আমি যে বইগুলোর নাম বলবো, এই বই থেকে আগাটো গোড়া যত এক্সাম্পল আছে সবগুলো পড়ে ফেলবা ইনশাল্লাহ। এতটুকু বিশ্বাস করো যে দেখবে কমন পাও, এতটুকু অন্তত বিশ্বাস করো। এই টপিক গুলো পরিপূর্ণ তোমাকে বুঝতে হবে। বলে তাই বলে তাহলে ভাইয়া কি শিখছি? বিবিএস এবং এশিয়ান যদি একসাথে বসে, বিবিএস এবং এশিয়ান যদি একসাথে বসে, তাহলে বিবিএস এর আগে আর্টিকেল বসতে পারে, অন্যথায় কখনো বিবিএস এর আগে আর্টিকেল বসবে না। বুঝাইতে পেরেছি? এবার বলো এখানে আর্টিকেল কি বসবে বলো তো? বলো ইজ ম্যান, বলো এখানে কি হবে? দ্রুত বলো, দ্রুত বলো ভাইয়া। ইজ ম্যান, এবার তোমাদের থেকে নিচ্ছি, বলো হিজ ম্যান,
এটা আগে কি হবে বলো? বলো হিজ ম্যান। হি ইজ এ ম্যান। তাহলে ভাই ম্যান কি বলতো? ম্যান হচ্ছে এশিয়ান সিঙ্গুলার কাউন্টেবল নাউন, সো হবে হি ইজ এ ম্যান। এবার বলো ভাই হি ইজ রিচ। বলো হি ইজ রিচ, এইটার আগে কি বসবে বলো? দিচ্ছে ধনী। আমি তো তোমাকে অ্যাডজেক্টিভ শেখার সহজ টেকনিক শিখিয়ে দিচ্ছি, তাই না? সায়েন্সের কোর্স আছে, সায়েন্সের জন্য তোমরা ইংরেজি বাংলা সাধারণ জ্ঞান আমাদের সাথে করতে পারবা। সায়েন্সের জন্য ইংরেজি বাংলা সাধারণ জ্ঞান আমাদের সাথে করতে পারবা। বলো ইজ রিচ, রিচের আগে কি বসবে বলো? হবে না, কারণ এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, সো হবে না ভাইয়া, হবে না। রিচ অ্যাডজেক্টিভ। এখন আমি তোমাদেরকে একটু পরে অ্যাডজেক্টিভ চেনার সহজ উপায় শিখিয়ে দিব, কিভাবে অ্যাডজেক্টিভ চেনে যাবা। বুঝছো? এইবার খেয়াল করো, ইজ রিচ ম্যান। এইবার বলো কি হবে? এবার হবে ভাই হি ইজ এ রিচ ম্যান। এই যে ভাই বিবিএস এবং এক্সচেঞ্জ যখন একসাথে বসবে তখন বিবিএস এর আগে আর্টিকেল বসে। এরকম অনেক উদাহরণ তোমাদের আছে, বুঝছো? বুঝা গেছে? আচ্ছা, তো এখন তোমরা অনেকে অ্যাডজেক্টিভ সহজে চিনো না, যে ভাই অ্যাডজেক্টিভ কিভাবে সহজে চিনবে একটা টেকনিক শিখিয়ে দেন। বলো, আমি যদি তোমাকে বলি ভাইয়া হি ইজ কাইন্ড, হি ইজ কাইন্ডনেস, বলো কোনটা মিলছে? কোন কথাটা মিলছে? সে দয়া সে দয়ালু, কোনটা মিলছে বলো? সে দয়া সে দয়ালু, কোনটা মিলছে? হিজ কাইন্ড এই কথাটা মিলছে নাকি হিজ কাইন্ডনেস এই কথা মিলছে বলো তো? তোমাকে আমি অ্যাডজেক্টিভ চেনার যুগান্তকারী টেকনিক দিয়ে দিচ্ছি। বলো হিজ কাইন্ড নাকি হিজ কাইন্ডনেস কোনটা মিলছে বলো? ভাইয়া হিজ কাইন্ড সে দয়ালু মিলছে। কখনো যদি তুমি দেখো শব্দটা বাক্যের সাথে মিলে যায়, শব্দটা বাক্যের সাথে যদি মিলে যায় সেই শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ, কাইন্ড হচ্ছে অ্যাডজেক্টিভ, কাইন্ডনেস হচ্ছে নাউন। সে দয়া মিলে নেই, কাইন্ড হিজ কাইন্ডনেস মানে সে দয়া, এটা মিলে নেই। যখন শব্দটা বাক্যের সাথে মিলবে না, বাক্যের শব্দটাকে ব্যবহার করলে বাক্যটা অর্থপূর্ণ হবে না, তখন সেটা হবে কাউন্ট মানে অ্যাবস্ট্রাক্ট নাউন। আর যদি মিলে যায় তখন সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। হি ইজ গুড, মিলে গেছে, অ্যাডজেক্টিভ। হি ইজ রিচ, সে ধনী, মিলে গেছে, অ্যাডজেক্টিভ। বুঝছো? শব্দটা বাক্যের সাথে মিলে গেলে অ্যাডজেক্টিভ, হিজ কাইন্ডনেস মিলে নেই, এটা হচ্ছে নাউন আর এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ জেনে সহজভাবে বুঝাইতে পেরেছি? বলো হি ইজ গুড মিলছে না মিলে নেই? হি ইজ গুড মিলছে, মিলে গেলে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ, গুড হচ্ছে অ্যাডজেক্টিভ। হি ইজ রিচ, সে ধনী, মিলে গেছে, মিলে গেলে অ্যাডজেক্টিভ, সে ধনী। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইনশাল্লাহ আগামীকাল রাত 8টায় তোমাদের সাথে আরো একবার দেখা হবে ইংরেজি টপিক নিয়ে। সো তোমরা যারা আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় 7 কলেজ এবং গুচ্ছপতি বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় এই কোর্সগুলোতে তোমরা ভর্তি হতে যাচ্ছ, 01-307-838501 অথবা 01-310-725-235, এই দুইটা নাম্বারে যোগাযোগ করে তোমরা দ্রুত ভর্তি হয়ে যাও। তোমরা অবশ্যই মানবন্টন জানো, তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু তোমাদের ইংরেজি বাংলা সাধারণ জ্ঞান থাকবে প্রত্যেকের জন্য। আর মানবিকের জন্য গ্রুপ এল থেকে 40, সেম ভাবে ব্যবসা কমার্সের যারা আছে তাদের অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট, এবং সায়েন্সের যারা আছে তাদের হচ্ছে হিসাব বিজ্ঞান, সরি তাদের হচ্ছে রসায়ন পদার্থ এবং হচ্ছে গণিত অথবা বায়োলজি। এই তো তোমরা যারা ভর্তি হতে চাচ্ছ এই দুইটা নাম্বার যোগাযোগ করে ভর্তি হয়ে যাও। গুচ্ছপূর্ত বিশ্ববিদ্যালয় তোমাদের সেম একই, বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান। কমার্সের হচ্ছে ইংরেজি বাংলা, ইংরেজি বাংলা পাশাপাশি হচ্ছে তোমাদের ম্যানেজমেন্ট এবং অ্যাকাউন্টিং। সো আমরা যারা যারা ভর্তি হতে চাচ্ছি এই দুইটা নাম্বারে যোগাযোগ করে ভর্তি হও। অনেক বেশি এনজয় করেছি, তোমরা এনজয় করো, তোমাদের সাথে ক্লাসটি নিয়ে অনেক বেশি ভালো লেগেছে। আজ এই পর্যন্ত, দেখা হবে আর একটি ক্লাসে, তার মানে আগামীকাল। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, ভালোবাসে ভালো থাকো, নিজে ভালো থেকো, অন্যকে ভালো রেখো, স্বপ্ন দেখো, পড়তে পড়তে যেন তোমার চান্স হয়ে যায়। আসসালামু আলাইকুম তোমাদের সবাই।